এ ছিল উত্তরের ছবি। আর যদি আমি দক্ষিণের কথা বলি তাহলে কাকদ্বীপের ছবি আপনাদের দেখাতে হবে। কাকদ্বীপের কি অবস্থা একবার দেখুন, কারণ দক্ষিণেও ভারী বৃষ্টি, যখন দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হচ্ছে তখন সেখানে ভারী বৃষ্টিতে কি অবস্থা সেখানকার বাঁধের তা দেখতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। গ্রামবাসীরা মন্ত্রীকে পেয়ে তারা আর্জি জানান, দাবি জানান স্থায়ী বাঁধ করে দিতে হবে এবং মন্ত্রী আশ্বাস দেন যে জমি পেলে স্থায়ী বাঁধ করা সম্ভব। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা তিনি গিয়েছিলেন পাথর প্রতিমার জি প্লট এলাকা পরিদর্শনে। পাথর প্রতিমা বিভিন্ন দ্বীপগুলো ভাঙন হতে পারে সম্ভাবনা, সেগুলো আমার পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। এখানকার যারা কার্যকর্তা জনগণ আছে তাদের বলেছিলাম, সেই উদ্দেশ্যে সবাইকে একসঙ্গে যৌথভাবে নিয়ে এসে এই এলাকার কী কী অসুবিধায় মানুষজন আছে তা দেখে আগামী দিনে যাতে এটা পাকাপোক্ত কিছু করতে পারি তার জন্য সেই আশ্বস্ত করলাম যে আপনারা ল্যান্ড দিন, জমি দিন, আমরা পাকাপোক্ত ব্যবস্থা করে দেবো। আমরা গতকালই দেখেছিলাম পুরমন্ত্রী আসানসোলের রাস্তায় তিনি রাস্তার পাশে যে বাস পার্ক করে রাখা আছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন, বলেন রাস্তায় এইভাবে বাস রাখা যাবে না, গাড়ি এইভাবে বেআইনিভাবে পার্ক করা যাবে না, ফুটপাতে দোকান এইভাবে রাখা যাবে না। তারপরে আজকের ছবি দেখুন, গতকালের পরে আজ আসানসোলে মন্ত্রীর কড়া বার্তার পর ফুটপাত দখল মুক্ত করা হলো। 24 ঘন্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত করল প্রশাসন। দীপক আছে আমার সঙ্গে আসানসোল থেকে। দীপক, নির্দিষ্টভাবে কোনো একটা জায়গা থেকে কাজ শুরু হয়েছে, কোথা থেকে কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে আসানসোল এইভাবে পুরো আসানসোলকে এইভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে? একেবারে মন্ত্রীর কড়া বার্তার পরই আসানসোল পৌরসভা ফুটপাত দখলমুক্ত অভিযানে নামলো। আসানসোল বাস স্ট্যান্ড থেকে একেবারে আসানসোল কর্পোরেশন মোড় রাহালেন পর্যন্ত যে ফুটপাত দখল করে পড়ে দীর্ঘদিন ধরে দোকান বসেছিল, যে সাইকেল স্ট্যান্ড ছিল সেই সাইকেল স্ট্যান্ড দখল করে পড়ে দোকান বসানো হয়েছিল, সেটা কিন্তু মন্ত্রী গতকালই পরিদর্শনে গিয়ে পরে নির্দেশ দেন কি এইভাবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য যেই ফুটপাত তৈরি করা হয়েছে সেই ফুটপাত দোকানদাররা কোনোভাবে বসবে না। এরপরে আমরা দেখতে পেলাম আজ সকাল থেকে আসানসোল পৌরসভা প্রশাসনকে সাথে নিয়ে সেই ফুটপাতে থাকা দোকান বুলডোজার চালিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। ফুটপাতকে যে পুরানো রূপ ছিল সাধারণ মানুষের চলাফেরার জন্য সেই রূপে ফেরালো আসানসোল পুরসভা এবং যে দোকানদাররা ছিল তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে কি আগামী সময় ফুটপাত দখল করে কোনোভাবে দোকান করা যাবে না। পুরমন্ত্রী জানিয়েছেন কি শুধু আসানসোল বাজার নয়, আসানসোল শহরের যেই যে অঞ্চলে ফুটপাত দখল করে দোকানদার বসেছে, ফুটপাত দখল করে রেখেছে, সেই ফুটপাত কিন্তু দখল মুক্ত করা হবে আগামী সময়ও। ধন্যবাদ। आपका दुकान क्या को था? मेरा दुकान एक था भैया। अच्छा, मोबाइल भाई है सामने में। सब तोड़ दिया? आपने बोला रहा सुबह में खाली करना पड़ रहा, आधा सामान से बर्बाद हो गया। कुछ टाइम नहीं दिया भैया, कोई टाइम नहीं दिया। না কোনো নোটিশ দিল, না কোনো সময় দিল, না কিছু দিল। হঠাৎ সকালে এখানে দোকান খুলল, বুলডোজার এখানে নিয়ে এলো, গ্রাম করে মানুষ থাকুক মরে যাক কোনো চাপ নিয়ে ওদের চালিয়ে দিল। আমাদের মাল ফলে যেটা দেখান না সব নষ্ট হয়ে গেছে, পুরো পুঁজি শেষ হয়ে গেছে। আর মানে লোন চলছে, এই চলছে, আবার ধার করে করতে হবে। জানি না কী করবো, সুসাইড করবো না বাঁচবো জানি না। গরিব লোক আছে, আমাদের মোবাইল রিপেয়ারিং দোকান আছে, আমার অনেক সামান ছিল এখানে, দুদিন টাইমও দিল না। টাইম দিলে আমরা মাল পাতি সব সাইড করে নিত। সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি করে খালি করবো দোকানগুলো? হ্যাঁ, আমাদেরকে নোটিশ দেওয়া উচিত। যখন ভেঙে দিয়েছে তারপরে আবার নোটিশ দিয়ে যাচ্ছে কি 15 দিন সময় আছে, এভাবে হয়?